বিশ্বাসঘাতক করছেন, যারা সূর্য আল্লাহর ইবাদত করে না, আপনার যদি হায়া, শরম, লজ্জা এবং গুণ থাকে, আপনি যদি নিজেকে মানুষ দাবি করেন, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন যে আমি একজন মুসলিম, আমি একজন মানুষ, وأشهد أن سيدنا حبيبنا وشفيعنا مولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সে মহান পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের সর্বের সেরা, সর্বোত্তম করে সৃষ্টি করিয়াছেন, যিনার প্রশংসা করে, যিনার গুণগান করে আমরা কখনো শেষ করতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা নিজেই বলেন পবিত্র কোরআনে সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 27 এর মধ্যে, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله. এই সারা পৃথিবী গাছের ডালগুলোকে যদি কলম বানানো হয় এবং পাতাগুলোকে যদি খাতা বানানো হয় এবং সমুদ্র পানিকে যদি কালিক বানানো হয়, তবে আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। তা আল্লাহর প্রশংসা ছোট্ট লফজের দ্বারা শেষ করে থাকি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে কোন ধর্মের গুরু করবেন নেতা মামিলাল্লাহ আব্দুল্লাহ নবী নবীর সম্রাট আহমদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ইসলাম ধর্মকে প্রচার প্রসার করতে গিয়ে কাফের কুরাইশদের কাছে লাঠির আঘাত, পাথরের আঘাত খেয়েছেন। তারপরে তিনি সারা পৃথিবীর আনাচে কোনাচে ইসলামের পতাকা ছড়াচ্ছেন। তাই তার দরুদ ও সালাম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি
সেই বস্তুটির নাম হচ্ছে যে মানুষ কিয়ামতের দিনে মিথ্যা কথা বলবে। একটা আশ্চর্য কথা যে মানুষ কিয়ামতের মিথ্যা কথা বলবে। আল্লাহ গো, মানুষ যখন দুনিয়াতে মানুষের সঙ্গে মানুষ চলাফেরা করে, ব্যবসা বিজনেস করে, যখন লেনদেন করে, তখন মানুষ মানুষকে মিথ্যা কথা বলে। মানুষ মানুষকে মিথ্যা কথা বলে ব্যবসা করে, মানুষ মানুষকে মিথ্যা কথা বলে লেনদেন করে। যাবতীয় মানুষ যখন পৃথিবীতে চলাচল করে মিথ্যা কথা বলে, কিন্তু কিয়ামতের দিনে মানুষ আল্লাহকে মিথ্যা কথা বলবে। মানুষ কত আগাছা, অযোগ্য, অশিক্ষিত, মূর্খ, জাহেল যে মানুষ কিয়ামতের দিনে আল্লাহকে মিথ্যা কথা বলতে ছাড়বে না। দুনিয়াতে যেমন মানুষ মিথ্যা কথা বলে, যে মানুষ মানুষের সঙ্গে বিজনেস ব্যবসা করছে, বলছে না ভাই এটা হয়েছে, ওই বলছে এটা হয়েছে, মিথ্যা কথা বলে যায় দুনিয়াতে মানুষ চলাচল করতে গিয়ে। কিন্তু মানুষ মৃত্যুর পর মিথ্যা কথা বলবে, মানুষ কিয়ামতের দিনও আল্লাহকে মিথ্যা কথা বলবে। তাই আমাদের দিনটা এত কঠিন ভয়ঙ্কর হবে যে কিয়ামতের দিন আজকে যে আমি বক্তব্য দিচ্ছি আপনাদের সামনে, সুন্দর পোশাক পরে আছি, এই সুন্দর পোশাক থাকবে না। এই যে আজকে আমার ক্ষমতা হয়েছে যে হাতকে আমি যেটা করতে বলবো ওটাই করবে, এটা আমাকে শক্তি ক্ষমতা দিয়েছে, এটা আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। কিন্তু কিয়ামতের রাতটা হবে এতই কঠিন যে সেদিন হাতের ক্ষমতা চলবে না আপনার, সেদিন সুন্দর পোশাক থাকবে না আপনার, সেদিন হবে কঠিন অবস্থা। অতএব কিয়ামতের মাঠে মানুষ মিথ্যা কথা বলবে। আরে মানুষ আল্লাহকে যখন আল্লাহ যখন মানুষকে জিজ্ঞাসা করবে তাদের দুনিয়ার ব্যাপারে, বলো তো এইগুলো কাজ কি তুমি করেছো, যখন মানুষ সরাসরি আল্লাহকে মিথ্যা কথা বলবে, আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ আমি তো এই সব কাজ করেছি, আল্লাহ পৃথিবীতে তো তোমার ইবাদত করেছি, তোমার বান্দাগি করেছি, আর কারো আমি ইবাদত করিনি, কারো ইবাদত করিনি, তোমার প্রত্যেকটা হুকুমকে মেনে চলেছি, আল্লাহকে মিথ্যা কথা বলবে। কিন্তু কিয়ামতের রাত হবে এত কঠিন যে সেদিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে, সেদিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে। মানুষের হাত, মানুষের পা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের ত্বক, মানুষের চামড়া, মানুষের সেই হাড্ডি, মানুষের মাংস পর্যন্ত কথা বলবে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাম নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লামু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে এবং মানুষের হাত কথা বলবে মানুষের বিরুদ্ধে, মানুষের পাও কথা বলবে তাদের কৃতকর্মের সম্বন্ধে। আশ্চর্য কথা, সেদিন মানুষের মুখে আল্লাহ মোহর মেরে দিবে, মানুষ কোনো কথা বলতে পারবে না। সেদিন মানুষের মুখে আল্লাহ মোহর লাগিয়ে দিবে। এই যে হাত, যে দুনিয়াতে ভাবি এটা আমার সম্পদ, এই যে হাতের জন্য মানুষের কল্পনা করে, এই মানুষ এই হাতকে সে রাত সাবান মেখে পরিষ্কার করে। এই হাতে যদি মানুষের কোনো একটা বিষাক্ত জিনিস হয়ে গিয়েছে, লাখো টাকা খরচ করে। এই হাত দিয়ে মানুষ ব্যভিচার করে, এই হাত দিয়ে মানুষ মানুষকে মার্ডার করে, এই হাত দিয়ে মানুষ মানুষের ধন সম্পদ দখল করে, এই হাত দিয়ে মানুষ সুদ খায়, এই হাত দিয়ে মানুষ বেদনা নারীকে স্পষ্ট করে। এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের দিন। যে হাতে আপনি সেই কত রকম পারফিউম মেখেছেন, যে হাতে বিকেল সাবান মেখেছেন, যখনই বাথরুম থেকে বের হয়েছেন হাতকে পরিষ্কার করেছেন, কিন্তু এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। আশ্চর্য কথা যে হাত আমার সম্পদ, আজকে আমি যেটা বলেছি, হাতকে যদি বলেছি নারীকে আমি স্পষ্ট করব করেছি, হাতকে যদি বলেছি ওই যে তার জমিকে আমি দখল করব করেছি, হাতকে যদি বলেছি তাকে হত্যা করব করেছি, এটা তো আমার সম্পদ। আমি আশ্চর্য কথা যে কিয়ামতে হাত সে আল্লাহকে সাক্ষী দিবে, আল্লাহ অমুক ব্যক্তি অমুক ব্যক্তিকে মার্ডার করেছে, আল্লাহ অমুক ব্যক্তি অমুক ব্যক্তি সে নারীকে স্পষ্ট করেছে, আল্লাহ ওই যে এই হাত দিয়ে মানুষের ধন সম্পদ দখল করেছে, আল্লাহ এই হাত দিয়ে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতক করে ব্যবসা করেছে, আল্লাহ এই হাত দিয়ে নানা রকম অন্যায় কাজ করেছে। হাতকে আমাদের দিন সাক্ষী দিতে আশ্চর্য কথা, এই হাত আমার সম্পদ, দুনিয়া থেকে হাতটা আমার সম্পদ।
যদি দুনিয়াতে হাতের কিছু একটা অংশ কেটে দেয়, কতটা যন্ত্রণা হয়, ব্যথা হয়, কত রকম মহরম লাগায়, কত রকম মেডিসিন খায় এই হাতকে ভালো করার জন্য। এমনকি যখন কনকনে ঠান্ডা হয়ে থাকে, শীতের কালে উঁচু করতে পারে না, এমনকি উঁচু না করে মাটিতে দাঁড়িয়ে করেও নামাজ পড়ে, যে কারণ হাত কেটে কষ্ট হবে, হাতের কষ্ট হবে, হাতকে ঠান্ডা রাখবে। এই হাতের জন্য আল্লাহর সঙ্গে ঝামেলা করেছে, আল্লাহর সঙ্গে ঝগড়া করেছে, এমনকি আল্লাহর যাবতীয় ইবাদতকে ত্যাগ করেছে হাতের জন্য। কিন্তু কিয়ামতের দিন হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেদিন কিন্তু রেহাই পাবেন না। এই যে পাপ, এই পায়ের মাধ্যমে মানুষ কত রকম কাজ করে, মানুষ পায়ের মাধ্যমে মানুষ হেঁটে যায়। এই পাও একটা মানুষের বড় নিয়ামত, সেই মানুষ এই পায়ের মাধ্যমে হেঁটে সারা পৃথিবী ঘুরতে পারে, কারণ এরা পাওকে ক্ষমতা দিয়েছে। এই পায়ের মাধ্যমে মানুষ যায়, পায়ের মাধ্যমে মানুষ তো মালিকের সঙ্গে কথা বলতে যায়, এই পায়ের মাধ্যমে কোনো মানুষকে মানুষ বাধা করতে যায়, এই পায়ের মাধ্যমে কোনো মানুষ মানুষের ধন সম্পদ দখল করতে যায়, এই পায়ের মাধ্যমে কোনো মানুষ মানুষের সেই গীবত করতে যায়, হেঁটে কোনো বাগানে যায়, কোনো দোকানে বসে থাকে। এই পাওকে ক্ষমতা দিয়েছে আল্লাহ। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আলাম নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লামুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তার মুখে মোহর লাগিয়ে দেব। আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দেবে এবং আল্লাহ হাতকে জিজ্ঞাসা করবে, হাত বলো তো দুনিয়াতে কি কি কাজ করেছিলে, দুনিয়াতে কি কি কাজ করেছিল। হাত সব কথা আল্লাহকে বলে দেবে, হাত সব কথা আল্লাহকে সব সাক্ষী দিয়ে দেবে। আল্লাহ ওই যে কোন জায়গায় গিয়েছিল, হাতের মাধ্যমে মানুষকে মেরেছিল, আল্লাহ ওকে ধন সম্পদ দখল করেছিল, হাতের মাধ্যমে অমুকের সেই অমুক ব্যবসা করেছিল, বিশ্বাসঘাতক করেছিল, আল্লাহর সঙ্গে সব কথা বলে দিবে। সেদিন কিন্তু রেহাই পাবেন না। দুনিয়াতে ভাবি মানুষ যেভাবে দুনিয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করলে আমি তো মিথ্যা কথা বলবো, সেদিন কিয়ামতের দিন মানুষ মিথ্যা কথা বলবে, সেদিন কিয়ামতের দিন মানুষ মিথ্যা কথা বলবে। কিন্তু মানুষের মুখ চলবে না সেদিন, মানুষের জবাব চলবে না সেদিন, আল্লাহ মোহর লাগিয়ে দেবে। আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জবান, সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের হাত, সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের পাও, তাদের কৃতকর্মের ব্যাপারে সব কিছু বলে দিবে। আপনি দুনিয়াতে যা করেছেন, দুনিয়াতে আপনি গোপনে কি করেছেন, আপনি প্রকাশ্য কি করেছেন, প্রত্যেকটা জিনিস আপনার অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। সেদিন কি করবেন? যেদিন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে হাতের মাধ্যমে আপনি যাবতীয় কাজ করছেন, হাতটা আমার সম্পদ, হাতে কিছু হয়ে গেলে কষ্টতে যন্ত্রণাতে থাকতে পারি না, এই হাত আবার সাক্ষী দিবে। আশ্চর্য কথা, সেদিন কিয়ামতের দিন আমার সেই মুখ চলবে না, হাতের পাওয়ার চলবে, পাওয়ার চলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার চলবে। সেদিন কি করবেন? সম্মানিত শ্রোতা মণ্ডলী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা কি জানো আমি কেন হাসলাম? তো সাহাবারা বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন আপনি কেন হাসলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি হাসলাম যে কিয়ামতের দিন এমন এক ব্যক্তিকে আনা হবে, উপস্থিত করা হবে, উপস্থিত করার পরে ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কি আমাকে জুলুম হতে নিরাপত্তা দান করেননি? সে বলবে, অবশ্যই তোমার জুলুম হতে আমি আমার জুলুম হতে তোমাকে নিরাপত্তা দান করেছি। সে ব্যক্তি বলবে, আল্লাহ আজকে আমার ব্যাপারে কারো সাক্ষী আমি গ্রহণ করবো না। ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আমার ব্যাপারে কারো সাক্ষী গ্রহণ করবো না, আজকে আমার ব্যাপারে আমি বলবো, কারো কথা শুনবো না। আল্লাহ বলবে, ঠিক আছে, যথেষ্ট, তুই তোর ব্যাপারেই বলবি, আমি কারোই কথা শুনবো না। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার ব্যাপারে আমি সাক্ষী দিব, দুনিয়াতে কি করেছি, দুনিয়াতে মারামারি করেছি না জেনা করেছি না ব্যভিচার করেছি, তার সাক্ষী আমি দেব, কারো কথা আজকে শুনবো না। আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে, তোর ব্যাপারে তুই সাক্ষী দিবি, কারো কথা আজকে শোনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, দুটি সাক্ষী পর্যন্ত যথেষ্ট, এই দুটি যথেষ্ট মানুষের জন্য, এই দুটি সাক্ষী যথেষ্ট।
যে মানুষের দুটি ঘাড়ে দুটি ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন, এই দুটি ফেরেশতা তোর জন্য যথেষ্ট, এই দুটি ফেরেশতা সাক্ষী দিলেই যথেষ্ট। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখে মোহর লাগিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখে মোহর লাগিয়ে দিবে এবং হাতকে বলবে, হাত বলত দুনিয়াতে কি কি কাজ করেছিস। হাত তখন বলে দিবে, আল্লাহ ওই ব্যক্তি অমুক 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 হারাম কাজ করেছে। আবার আল্লাহ পাওকে জিজ্ঞাসা করবে, পাও বলো তো দুনিয়াতে কি কি কাজ করেছো। পাও সব কথা বলে দিবে, এক এক করে সব কথা পাস করে দিবে, সব কথা বলে দিবে। আবার ওই লোকটির মুখের মোহর খুলে দিবে। আফসোস করে সেদিন বলবে, আরে আফসোস, হাত তোকে দুনিয়াতে কতই না আমি তোকে পরিশ্রম করেছি, দুনিয়াতে তোকে আমি কতই না ভালোবেসেছি, তোর যদি কিছু হয়ে গিয়েছে আমি কত মেডিসিন খেয়েছি, তুই আমার ব্যাপারে সাক্ষী দিচ্ছিস। আফসোস করবে সেদিন এবং বলবে, হাতকে পাওকে তোর জন্য আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করেছি, তোর জন্য আমি আল্লাহর ইবাদত করিনি, তোর জন্য আমি যাবতীয় ইবাদতকে ছেড়ে দিয়েছিলাম। আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস, আজকে তুই আমার বিরুদ্ধে কথা বলছিস। সেদিন আমাদের দিন আফসোস করবেন যে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, বাবা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, সে অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, এমনকি হাড়টি পর্যন্ত, মাংস পর্যন্ত সাক্ষী দিবে। আর মাংসটা জিজ্ঞাসা করা হবে, মাংস বলবে, আল্লাহ দুনিয়াতে হারাম খেয়ে সে শরীর মোটা করেছিল, দুনিয়াতে হারাম ভক্ষণ করেছিল, মানুষের সঙ্গে সে বিশ্বাসঘাতক করে ব্যবসা করেছিল, ডুপ্লিকেট করে ব্যবসা করেছিল। সেদিন মাংস পর্যন্ত সাক্ষী দিবে। সেদিন কি করবেন? আজকে দুনিয়াতে আমল ভর্তি করি, আজকে তো আমার হাত, আমার পাওয়া, আমার জীবন, আমার সব যেটা ইচ্ছা আমি সেটাই করতে পারি, কিন্তু সেদিন আপনার পাওয়া চলবে না, সেদিন মুখের পাওয়া চলবে না, হাত আপনার নির্দেশ সাক্ষী দেবে। আল্লাহ রব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়া ইয়াওমা ইউশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজারুন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আ'তাকা আল্লাহু আল্লাযী আ'তাকা কুল্লা শাইইন ওয়া হুwa খালাকাkum awwala marratin wa ilayhi turja'un wa ma kuntum tastatiruna an yashhada alaykum sam'ukum wa la absarukum wa la juludukum walakin dhanantum anna Allaha ya'lamu kathiran mimma ta'malun। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন সেদিন মানুষদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, মানুষদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যেমন গরুর পালকে রাখাল হাঁকিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি জাহান্নামীদেরকে সেরকম হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গেটের কাছে পৌঁছাবে, তখন ফেরেশতা বলবে, আচ্ছা বলো তো, তখন তারা মুখকে বলবে না, হাতকে বলবে, তোমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হলো? দুনিয়াতে এমন কি কাজ করতে, দুনিয়াতে এমন কি করেছো? হাত সব কথা বলে দেবে, সে তো হারাম কাজ করেছে, দুনিয়াতে মানুষের ধন সম্পদ নিয়েছে, দুনিয়াতে সুদ খেয়েছে, দুনিয়াতে টিকিট কেটেছে, ক্লাব বোর্ড খেলেছে, যাবতীয় হারাম কাজ করেছে, সব এক এক করে বলে দেবে। তার সেই পাপকে বলা হবে, তার জবানকে বলা হবে, তার হাতটিকে বলা হবে, তার চামড়াকে, ত্বককে, মাংসকে পর্যন্ত জিজ্ঞাসা করা হবে, সব কথা বলে দিবে, সব কথা চুপচাপ করে বলে দিবে। সেদিন সে বলবে, আফসোস করে সেদিন বলবে, কি তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তোমাকে দুনিয়াতে আমি কতই ভালোবাসতাম, দুনিয়াতে তোমার জন্য আমি কতই পরিশ্রম করেছিলাম, আর তোমাকে কত যত্ন করে রেখেছিলাম, আর তোমাকে কত যত্ন করে রেখেছিলাম। যখন শীতের কালে কখনো ঠান্ডাতে তোমার জন্য ঠান্ডা না লাগে এই জন্য আমি পকেটে হাত করে রেখেছিলাম, তোমাকে যেন ঠান্ডা না লাগে এই জন্য আমি হাত তুলে সেই পড়েছিলাম, যাবতীয় কাজ করেছিলাম। আজ তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। সেদিন আফসোস করে বলবেন, হাত তখন বলবে, আরে দুনিয়াতে তোমাকে ওটা আল্লাহ ক্ষমতা দিয়েছিল, আরে দুনিয়াতে সেটা আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছিল, তোমাকে ওটা পাওয়ার দিয়েছিল, অতএব দুনিয়াতে আমাকে বলার শক্তি দেয়নি, আমি ওই পাওয়ার পাইনি। আজকে যিনি তোমাকে আবার সৃষ্টি করেছেন, এই আমাকে আবার ব্যাক শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, আজ আমি সব বলে দিব। সেদিন হাত বলবে, তুমি যেটা অন্যায় কাজ করছিলে, যখন তুমি ব্যভিচার করছিলে, যেটা করছিলে, হারাম কাজ করছিলে, তখন তুমি মনে করতে, আর যেটা আমি করছি কেউ দেখতে পায় না, আমি যেটা আজ করছি আল্লাহ তো দেখতে পায় না, আর হাতের দ্বারা যেটা করছি হাত তো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে না। সেদিন তুমি মনে করতে, আমি যা কাজ করছি এই কাজ তো আল্লাহ দেখতে পায় না, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কে? আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কে? আর আমি তো গোপনে কাজ করছি,
তাদের তো কোনো শক্তি নেই, ক্ষমতা নেই যে কিয়ামতের দিন আল্লাহকে সাক্ষী দেবেন। সম্মানিত শ্রোতা, সেদিন কিন্তু কঠিন অবস্থা হয়ে যাবে, কারণ সেদিন মুখের জবান চলবে না, মানুষের হাত পা প্রত্যেকটা জিনিস সাক্ষী দেবেন। দুনিয়াতে আমরা কত রকম কাজ করি, মানুষ কিছু কিছু মানুষ প্রকাশ্য করে, আবার কোন মানুষ গোপন কাজ করে, হারাম হালাল কিছুই বুঝে না দুনিয়াতে, যাবতীয় কাজ করে মানুষ ব্যবসা করে, সে বিশ্বাসঘাতক করে মানুষের সঙ্গে ব্যবসা করে। আরে মানুষ কত রকম ব্যবসা করে, মানুষকে বিশ্বাসঘাতক করে ব্যবসা করে, ওদের মানুষ হারাম খায় কিছুই বোঝে না, কিন্তু কিয়ামতের দিন কঠিন ভয়ঙ্কর আযাব হবে। সেদিন কি করবেন? যেদিন তারা কাফের মুশরিক হবে, দুনিয়াতে আল্লাহকে মেনে চলবে না, হারাম হালাল বুঝবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করবে না, সেদিন তাদেরকে আল্লাহ লানত বর্ষিত হবে, তাদেরকে আল্লাহ অপমানিত করবে, লাঞ্ছিত ঘৃণিত অপদস্থ করবে। সেদিন কি করবেন আপনি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুমিন বান্দাকে ডাকা হবে, এবং সেই মুমিন বান্দাকে ডাকার পরে আল্লাহ তার বাহু তার মাথার উপরে রেখে দিবেন এবং তাকে ঢেকে দিবেন, তার মাথায় একটা পর্দা দিয়ে দিবেন, কেউ থাকবে না, আল্লাহ ওই বান্দা থাকবে। তো আল্লাহ বলবে বান্দাকে, বলো তো এই কাজটা কি তুমি দুনিয়াতে করেছিলে? তো সে বলবে, আল্লাহ এই কাজটা আমার দ্বারা হয়ে গেছে। মুমিন বান্দা যারা দুনিয়াতে মুমিন, আরে ভুল তো হতে পারে, মানুষ বলতেই ভুল হবে, মানুষ বলতেই গুনাহ হবে, কিন্তু মানুষ গুনাহ করে মুশরিক হয়ে যায় না, মানুষ গুনাহ করে কাফের হয়ে যায় না। আরে মানুষ তওবা করে মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। মানুষ তওবা করতে হবে, মানুষের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহকে ডেকে বলবে, আচ্ছা শুনো তো, কেউ থাকবে না, আল্লাহ সে বান্দা থাকবে। তখন আল্লাহ বলে, বলো তো এই কাজটা তুমি করেছো দুনিয়াতে, এই যে এই গুনাহটা কি করেছো? সে আল্লাহকে কাপড়তে বলবে, জি হ্যাঁ, এই কাজটা আমার দ্বারা হয়ে গিয়েছে। তো আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, এক এক করে তার পাপকে দেখানো হবে, এই পাপটা করেছো কি? সে বলবে, হ্যাঁ এই পাপটা আমার দ্বারা হয়ে গিয়েছে। সে মনে মনে চিন্তায় পড়ে যাবে, আজকে মনে হয় এই পাপের কারণে আমি ধ্বংস হয়ে যাব। ওই যে মুমিন যে বান্দাকে আল্লাহ রাখবে, লোক পার্সোনাল রাখবে, কেউ থাকবে না, শুধু আল্লাহ সে বান্দা থাকবে। এবং যেই দুনিয়াতে তার ছোটখাটো ত্রুটি হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, এই ভুলগুলো দেখানো হবে, আচ্ছা বলো তো এই কাজটা কি করেছো? সে বলবে, জি হ্যাঁ এই কাজটা আমার দ্বারা হয়ে গিয়েছে। এক এক করে তার পাপকে দেখানো হবে, সে মনে মনে চিন্তায় পড়ে যাবে, মনে হয় আজকে পাপের কারণে আমি ধ্বংস হয়ে যাব, মনে হয় আজকে পাপের কারণে ধ্বংস হয়ে যাব। অতএব চিন্তায় পড়ে যাবে, ভাবনায় পড়ে যাবে, চিন্তা করবে, মনে হয় এই যে আমার ছোটখাটো পাপের জন্য আজকে আমি শেষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, দুনিয়াতে তোমার পাপকে কেন প্রকাশ করেছিলাম? দুনিয়াতে কি মানুষের কাছে আমি বলেছিলাম তো তোমার পাপকে নিয়ে তোমাকে লাঞ্ছিত ঘৃণিত অপদস্থ করেছিলাম? সে বলবে, জি না, আপনি তো আমার পাপকে গুপ্ত করে রেখেছিলেন, প্রকাশ করেননি। আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে যাও। আল্লাহ তাকে আমলনামা দেওয়া হবে এবং বলবে, তুমি জান্নাতে চলে যাও। আর একজন ব্যক্তিকে ডাকা হবে যারা মুশরিক, দুনিয়াতে যারা বেঈমানি করেছে আল্লাহর সঙ্গে, দুনিয়াতে যারা বিশ্বাসঘাতক করেছে আল্লাহর সঙ্গে, দুনিয়াতে যারা আল্লাহর কথাকে মানেনি, আল্লাহর সঙ্গে ওয়াদা খিলাফ করেছে, ওয়াদা করে এসেছে পৃথিবীতে, তারপরে আল্লাহর সঙ্গে ওয়াদা খিলাফ করেছে, ওই সব কাফের মুশরিককে রাখবে এবং আল্লাহ সকলের সামনে রাখবে। সবাই পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মানুষ আসবে, যত মানুষ চলে যেতে, সকলের সামনে উপস্থিত করা হবে এবং তাকে লাঞ্ছিত করা হবে। আল্লাহ তাকে সে বলবেন, এরা হচ্ছেন আল্লাহর উপরে লানত বর্ষিত হবে, কারণ এরা তাদের পরওয়ারদিগারকে মিথ্যা মনে করেছিল, এরা কোরআনের আয়াতকে মিথ্যা মনে করেছিল, তারা নিজের পরওয়ারদিগারের মিথ্যা সে ঘোষণা করেছিল, তারা আমাকে মানেনি, আমাকে অস্বীকার করেছিল। আজকে তাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হবে, আজকে তাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হবে। সেদিন সকল মানুষের সামনে আপনাকে লাঞ্ছিত করা হবে, আপনাকে অপমানিত করা হবে, চরম অপমান করে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। তাদেরকে যারা দুনিয়াতে অস্বীকার করেছে, যারা দুনিয়াতে আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতক করেছে, যারা আল্লাহর আইনকে মানেনি, আল্লাহর সলাত আদায় করেনি, আর আল্লাহর কোরআন এবং হাদিসকে অমান্য করেছে, এদেরকে করা হবে। পৃথিবীতে যে কত অস্বীকারকারী বিশ্বাসঘাতক আল্লাহর সঙ্গে ওয়াদা খিলাফ করেছেন, পৃথিবীতে যে কত মানুষ বসবাস করে আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে এখন এই মুহূর্তে কত মসজিদে রয়েছে যে আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতক করে পৃথিবীতে বসবাস করে। অনেক মানুষ রয়েছে, এখন আমার সামনে আছে, যে বিশ্বাসঘাতক করেছে আল্লাহ
কারণ পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মানুষ আসবেন, যত মানুষ পৃথিবী থেকে ছেড়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে। প্রত্যেকটা মানুষ আল্লাহকে ওয়াদা করেছে। আল্লাহকে বলেছে আল্লাহ আমি তোমার ইবাদত করব। তারপরে দুনিয়াতে মানুষ এসে বিশ্বাসঘাতক করে, দুনিয়াতে মানুষ এসে আল্লাহর সঙ্গে ওয়াদা খেলাপ করে, দুনিয়াতে এসে মুনাফিক হয়ে যায়। কারণ আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে যে আল্লাহ যখন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পরে মানুষের রূহকে সামনে রেখে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? প্রত্যেকটা মানুষ বলেছিলেন ক্বালু বালা শাহিদনা, জি হ্যাঁ আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, আপনি তো আমাদের পালনকর্তা। কিন্তু দুনিয়াতে যে মানুষ বিশ্বাসঘাতক করে, দুনিয়াতে যে মানুষ নাফরমানি করে, দুনিয়াতে এসে আল্লাহর সঙ্গে ওয়াদা খেলাপ করেছে, ওয়াদাকে ভঙ্গ করে। সম্মানিত শ্রোতা, আজকে দুনিয়াতে যে মানুষ বসবাস করে, আমরা প্রত্যেকটা মানুষ ওয়াদা করেছে আল্লাহ তোমার ইবাদত করব, তোমার ইবাদত ছাড়া কারো ইবাদত করব না। তবে বলুন দুনিয়াতে এসে আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতক করছেন কেন? আরে কত যে মানুষ পৃথিবীতে বসবাস করে বিশ্বাসঘাতক, কত যে মানুষ বেঈমান রয়েছে দুনিয়াতে যে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করে। সম্মানিত শ্রোতা, আপনি কি করবেন মৃত্যুর পরে, যেদিন আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে? সম্মানিত শ্রোতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে আল্লাহ রাসূল যে কিয়ামতের দিন কি আমরা আল্লাহকে দেখতে পাবো নিজ চোখে? আল্লাহ বলেছেন অবশ্যই। যেমন মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে পাওয়া যায়, কি কোন সৃষ্টিকর্তা করে? তারা বলছে জি না, আমাদের তো কোনো সৃষ্টিকর্তা করে না। আবার আল্লাহ রাসূল বলছেন যে পূর্ণিমার রাতের রাতে চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? কোনো কিছু সৃষ্টিকর্তা করে? সে বলে জি না, আমাদের কোনো কিছু সৃষ্টিকর্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঠিক তেমনি যেমন তোমরা মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে পাও, পূর্ণিমার রাতে চাঁদ দেখতে পাও, ঠিক তেমনি তার চাইতে তোমরা স্পষ্ট আল্লাহকে দেখতে পাবে, সামনাসামনি দেখতে পাবে। অতঃপর আল্লাহ এমন ব্যক্তিকে রাখবে এবং আল্লাহ তাকে বলবে, জিজ্ঞাসা করবে বলো দুনিয়াতে কি তোমাকে মর্যাদা দান করিনি? দুনিয়াতে কি তোমাকে সরকারি দান করিনি? দুনিয়াতে তোমার জন্য উট ঘোড়াকে আমি অনুগত করেছিলাম, দুনিয়াতে তোমার জন্য যাবতীয় কাজ করেছিলাম। অতঃপর সে বলবে জি হ্যাঁ, দুনিয়াতে আপনি আমাকে মর্যাদা দান করেছিলেন, দুনিয়াতে আমাকে সরকারি দান করেছিলেন, দুনিয়াতে আমাকে বিবি দান করেছিলেন, দুনিয়াকে সাজাও ছিলেন এত সুন্দর করে আমার জন্য। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন তুমি কি এটা আশা করেছিলে যে তুমি আমার সঙ্গে দেখা করবে, আমাকে দেখতে পাবো? সেই বলবে জি না, আমি তো এটা কখনো আশা করিনি। আল্লাহ বলবে দুনিয়াতে যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। এক করে এমন কাজ থেকে ডাকা হবে এবং বলবে তুমি দুনিয়াতে যেমন আমাকে ভুলে গিয়েছিলে, দুনিয়ার মহব্বত ভালোবাসায় ভুলে গিয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। এমন একটা থেকে ডাকা হবে, তাকে প্রশ্ন করা হবে বলো দুনিয়াতে তোমাকে আমি সব কিছু দিয়েছিলাম, আমার বলতে কিছু দিয়েছিলাম, তুমি আমার ইবাদত করোনি কেন? সে তখন আল্লাহকে মিথ্যা কথা বলবে কি যে আল্লাহ আমি তো তোমার যাবতীয় ইবাদত করেছিলাম, সালাত আদায় করেছিলাম, সিয়াম পালন করেছিলাম, হজ করেছিলাম, যাকাত করেছিলাম, যাবতীয় যত রকম ইবাদত সব ইবাদত করেছি আল্লাহ, প্রত্যেকটা ইবাদত করেছি, কোনো ইবাদত ছাড়িনি। আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, তুমি সব ইবাদত করেছো? সে বলবে জি হ্যাঁ আমি প্রত্যেকটা ইবাদত করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা থামো, তুমি যখন ইবাদত করেছো তোমার বিরুদ্ধে আমি সাক্ষী নিয়ে আসছি। সেই লোকটি মনে মনে চিন্তা করবে আরে আমার বিরুদ্ধে আজকে কথা বলবে, আমার বিরুদ্ধে কে কথা বলবে, আমার কার ক্ষমতা আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে মোহর লাগিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুখে মোহর লাগিয়ে দিবেন এবং তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিস তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সম্মানিত শ্রোতা, সেদিন কিন্তু রেহাই পাবেন না যেদিন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। দুনিয়াতে মানুষ বিশ্বাসঘাতক করে আল্লাহর সঙ্গে, দুনিয়াতে মানুষ বেঈমানি করে আল্লাহর সঙ্গে। আরে আমি যদি বেঈমান বুদ্ধি বেশি বিশ্বাসঘাতক প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। কারণ মানতে বিশ্বাসঘাতক করছে, মানুষ বেঈমানি করছে, মানুষ আল্লাহর সঙ্গে ওয়াদা করে ওয়াদা খেলাপ করেছেন। সম্মানিত শ্রোতা, যারা দুনিয়াতে বিশ্বাসঘাতক করছেন, যারা সূর্য আল্লাহর ইবাদত করে না, আপনার যদি হায়া শরম লজ্জা এবং কম থাকে, আপনি যদি নিজেকে মানুষ দাবি করেন, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন যে আমি একজন মুসলিম, আমি একজন মানুষ, তবে আপনি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতক করছেন, আপনি আল্লাহর সঙ্গে ওয়াদা খেলাপ করছেন। অতএব এই ওয়াদাকে পূর্ণ করেন, বিশ্বাসঘাতক করছেন। আল্লাহকে দোয়া করব আজ থেকে যে আল্লাহ যা হয়েছে
করো, আল্লাহ তোমার ইবাদত করব। আর যদি তুমি বলো আমি মানুষ নয়, আমি মুসলিম নয়, আমি সে বিশ্বাসঘাতক করব, তবে তোমার ব্যক্তিগত ব্যাপার, আর কিছু বলার নেই। নিজেকে যদি মুসলিম দাবি করো এবং হায়া সরল লজ্জা বা যদি থাকে, তবে এখন থেকে আজ থেকে তোবা করুন এবং বলুন আল্লাহ যা হয়েছে ভুল হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ প্রত্যেকটা মানুষ, আল্লাহ যে প্রত্যেকটা মানুষকে তোমার সালাত আদায় করতে, তোমার ইবাদত করতে তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেকটা মানুষ যেন তোমার সঙ্গে বিশ্বাসঘাতক করছে, তোমার সঙ্গে নাফরমানি করছে, আল্লাহ তুমি হিদায়াত দান করো। আল্লাহ আজ পর্যন্ত যারা তোমার সালাত আদায় করে না, আজ পর্যন্ত যারা মসজিদে আসতে পারে না, আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মানুষ যেন ঈমানের হারাতে মৃত্যুবরণ করতে পারে, প্রত্যেকটা মানুষ যেন সেই ঈমানের হারাতে মৃত্যুবরণ করতে পারে, প্রত্যেকটা মানুষ যেন তোমার সালাত আদায় করতে পারে। তো তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.